কাছে নিয়ে আসো। ওই 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 ওই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এনাদের ব্লগ নিয়ে এসে পড়লাম। এটা হচ্ছে ঈদের ব্লগ। আমি ঈদের আগের দিন রাত্র বিকাল থেকে আর কি সন্ধ্যার দিকে একটু বের হয়েছি জ্যাকসন হাইটস। তো এখানে কাপড় দেখতেছিলাম, সামনে মেলার মতো করে বসছে। বাঙালি স্টলই বেশি ছিল, পাকিস্তানি তো পাকিস্তানি হাতে গোনা কয়টা ছিল। তো এই বাঙালিগুলা কি ওরা করে ঠগায় দেয়, কাপড় একটা পাকিস্তানের দামে দুইটা বাংলাদেশি ড্রেস দেয় ঠিকই, কিন্তু ভালো হয় না। তো এখানে আমি এর আগেও নিয়েছি বাঙালি দোকান থেকে, নিয়ে আমি অনেক লস খাইছি। তো আজকে একটা পাকিস্তানি ড্রেস নিলাম। তো ওরা যে মাপটা দেয় ওই মাপটাই থাকে, কাপড় খুবই থাকে আর কি, রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর থাকে। আর সুতি ড্রেস এগুলো আর কি। অনেক গরম পড়ছে, তো গরমের জন্য পরার জন্য ঈদও হইলো। আর ঈদের ড্রেস এবার তো কেনা হয় না কোরবানি ঈদে, তো জাস্ট সিম্পল ড্রেস কিনেছি এই আর কি। এই ড্রেসটা কিনে নিয়ে আসছি। তো খুবই সুন্দর, সামনে স্টোন ছিল, রেডিমেড জামা আর কি, 3 পিস। তো ওনাটা ছিল এই জর্জেট ছিল। খুবই সুন্দর একটা ড্রেস এটা, গরমের মধ্যে পরলে খুবই আরামদায়ক। তো অনেক গর্জিয়াস আছে, তো এগুলো আর পরা হয় না সবসময় আসলে এই গরমে, সেজন্য ইচ্ছা করে এই ড্রেসটা কিনেছি। তো বাসায় এসে বাচ্চাদেরকে বানানা স্ট্রবেরি স্মুদি বানিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে বাদাম কিছু বাকি রয়ে গেছে কিনা সেগুলো এখানে। তো প্ল্যান সবগুলো আগে কিনা তো একটু স্মুদি দিয়ে দিব ওদেরকে, সাথে কিছুটা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে আমি এখন বের হব। আর অনেক গরম পড়েছে, এত গরম বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরায়, প্রচুর গরম প্রচুর। তো অনেক হিউমিডিটি বেশি আর কি। তো অনেক গরমের মধ্যে এবার রেটটা পড়তেছে, কিছু করার নাই। আর গরমটা আমরা পাই না এখানে, গরম খুব কম, মাসে বছরে 3 বার 3 মাস থাকে এই আর কি। গরমটা আর কি এনজয় করে নিলে আর কোনো সমস্যা নাই। আর এই তো আমি এখন বের হয়ে যাব, কিছু কেনাকাটা করব বাসার জন্য আর কি। এই কিছু জিনিস বাকি ছিল কেনার, সেগুলো আর কি এখন কিনে নিয়ে আসবো। কে কে কি লাগবে? হ্যাঁ, কাস্টার্ড ভ্যানিলা টাইপেরটা নেব। ভ্যানিলাটা কি একটা সুবিধা আছে, অন্যটি গারান করে। কিভাবে কি করবো কাস্টার্ড? আসুন আচ্ছা, টমেটোটা নিয়ে চলো। তো বাসায় এসে পড়েছি। এখানে গরুর মাংস এই বিরিয়ানির জন্য আমি মাখিয়ে রেখেছি ভালো করে। তো মাখিয়ে এখন আমি রেখে দিব, পরে বিরিয়ানি পাকাবো, কিছুটা আগিয়ে রাখবো। আর রাত্রে অন্তত মাখিয়ে রাখলে সকালে সুবিধা হয়। তো এখানে তান্দুরির জন্য চিকেন লেগ নিয়েছি, রায়ান তান্দুরি খাবে, ওর জন্য আলাদাভাবে আর কি আমি পাকাচ্ছি। তো ঈদের মধ্যে বড় ঈদের দিন তো মেহমান আসবে না, সেই জন্য তেমন কিছু করি নাই। কারণ মেহমান এই বড় ঈদের দিন আসে না, এখানে সবাই ব্যস্ত থাকে, আলাদাভাবে আর কি সেট করে নিতে হয়। তো এখানে বিরিয়ানির জন্য এখানে আলু, তারপর হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিব। তো এখানে কিছু কষানো আর কি মাংস আর কি করে নিচ্ছি।
ঝোল ঝোল করে আর কি রান্না করার জন্য মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তারপরে বসিয়ে দিব আর কি। তো মাখানো শেষ, সাথে কিছুটা টমেটো দিয়েছি। টমেটোটা একটু মানে এই টমেটো কেচাপের কাজ করে আর কি, একটু হালকা দিয়ে দিলে ভালো, গন্ধ লাগলে বা কোনো সিদ্ধ সমস্যা হলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এটা এখানে আমি অনেকেই দেখি ইউজ করে আর কি, গরুর মাংস বা যে কোনো মাংসের মধ্যে হালকা, তেমন না, গলে যাবে আর কি, বোঝা যাবে না। তো এখানে সেমাইটা রান্না করে ফেলেছি ঈদের দিন সকালে। সেমাইটা অনেক সুন্দর হয়েছে। ঈদের দিন সেমাই না হলে তো হয় না, অন্য কিছু করা যায়, কিন্তু সেমাইটা স্পেশাল, এটা ঈদের দিনের। দুধটা ভালো করে ঘন করে তারপরে আর কি সেমাইটা রান্না করেছি। তো এখানটাতে হচ্ছে ক্যাস্টার্ডের জন্য আর কি রায়া সব ফ্রুটস কেটে নিয়েছে। আমি বলছি যে ক্যাস্টার্ডটা তুমিই করো। তো এখানে ক্যাস্টার্ড পাউডার মিক্সটা এখন দিয়ে দিবে, রান্না করে মানে ঠান্ডা করে আর কি দিয়ে দিবে। তো এটা ছিল হালিম, হালিমটা মিক্স করে আমি বসিয়ে দিয়েছি। নিচে ছিল নিহারির মাংস। তো মাংসটা আর কি একটু সাদা টাইপের ছিল, তো আমি আবার এক্সট্রা কিছু মশলা অ্যাড করবো আর কি। তো প্রথমে আমি আবার কিছু এক্সট্রা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কালো জিরা চাউল আর কিছু ডাল বাটা, না ডাল আর কি দিয়ে দিচ্ছি। এটা আর কি দানা দানা হবে মশলাটা, মানে হালিম মিক্সটা তো এরকম গুঁড়া পাউডার থাকে, তো দানা দানা থাকলে খেতে ভালো লাগে আর অনেকটা অন্যরকম গাঢ় টাইপের হয়। তো এই তো আমি ভালো করে ঘুটি নিচ্ছি। এটা আমি এক্সট্রা আর কি দিই, সাথে চাইলে উস্ট বা উটমিলের যে উটমিলটা থাকে ওটা দিলেও হয়। তো এত কিছু দেওয়ার দরকার নাই। তো এখানে সানের মশলাটা দেওয়া দিব, হালিমের অল্প ইউজ করব আর কি। তো আরও কিছু মশলা ইউজ করব কালারটা বাড়ানোর জন্য। তো এখানে কলাটা বাকি ছিল, কলাটা যেহেতু কালার হয়ে যায়, কালো হয়ে যায়, সেজন্য ভাবছিলাম যে পরে আর কি দিব। তো এখন মিক্স করে দিব আর কি। তো এই সাইডে ছিল পাটিসাপটা পিঠা, আমি এটা আগের দিন বানিয়ে রেখেছিলাম, সেটা শেয়ার করতে পারি নাই। খেজুরের গুড়, নারকেল যা যা দেয় আর কি পাটিসাপটায়। তো পিঠাগুলো শেপ তেমন ভালো আসে নাই, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো কাস্টার্ডটা আর কি এরকম হয়েছে সব কিছু দেওয়ার পরে। রেস্টে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঘন হয়ে আসছে, গাঢ় টাইপের কেমন, তো খুবই মজা হয়েছে আর কি। তো এখন বেড়ে নিব। সব কিছু করে ঈদের দিন খুবই টায়ার্ড ছিলাম, আর এত আর কিছু ভিডিও করি নাই, আর ব্লগটা বেশি লম্বা হয়ে যাবে, খুব ছোট করে করেছি। তো বেড়ে নিচ্ছি পরিমাণ মতো, যে যেমন খাবে আর কি। আর বিভিন্ন ফ্লেভার আছে, আমি অন্য অন্য ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার আর অনেক ফ্লেভার আনছিলাম। আনার পরে দেখি যে অনেকটা স্মেল ভালো আসে না, তো ভ্যানিলা ফ্লেভারটা স্মেল ভালো আসে, একটু সাদা সাদা, তারপরও কেমন হলুদ হয়ে যায় আর কি। তো এটা ভালো, অন্য অন্যগুলো স্মেল অন্যরকম আসে আর কি, গন্ধটা নেওয়া যায় না। তো মেহেন্দি দেওয়া শুরু আর কি, সব কাজ শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।